ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীমুখী সাধারণ মুসল্লিরা রাজধানীর উত্তরা মেট্রো স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? মুসল্লিদের ঢল কিরকম সেই জায়গায়, যেহেতু সকাল ৯টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত, কেমন চিত্র সেখানকার? জানেন যে আজকে আখেরি ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা। তো এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন মানুষ, অর্থাৎ যারা মুসল্লি, সাধারণ মুসল্লি যারা ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে যারা অংশগ্রহণ করবেন তারা আসছেন। ইজতেমামুখী মানুষ বিশেষ করে দেখছি যে রাজধানীর যে উত্তরা দিকে এয়ারপোর্ট রোড, উত্তরা, এই সকল যে সড়কগুলো, সব সড়কগুলোতে দেখছি যে মানুষের যে চলাচল কিংবা মানুষ উত্তরামুখী, টঙ্গীমুখী যে ইজতেমা মাঠ সেদিকে। এখন আমরা রয়েছি মেট্রো রেলে। জানে যে মেট্রো রেল ঢাকার একটি জনপ্রিয় বাহন এবং মেট্রো রেলের পক্ষ থেকেও অতিরিক্ত কোচ চালু করা হয়েছে এই ইজতেমাকে কেন্দ্র করে। তো আজকে যেহেতু আখেরি মোনাজাত প্রথম পর্বের, সেজন্য আজকেও এই মেট্রো রেলের বেশ কিছু ট্রেন চলবে, 6টি ট্রেন চলবে। তো সেই ট্রেনের উত্তর স্টেশনে রয়েছে আমরা এবং দেখছি যে এখানে সাধারণ মানুষ, শুধু ইজতেমায় যারা যাচ্ছেন তারা নয়, সাধারণ যারা মানুষ প্রতিদিন যাতায়াত করেন, যেহেতু অফিস রয়েছে এবং সপ্তাহের প্রথম কর্মদিবস, স্বাভাবিকভাবে মানুষেরও একটু চাপ রয়েছে। তো সেই পরিস্থিতি আমরা দেখছি যে এই স্টেশনে যেটি দেখছি যে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যারা ইজতেমায় যারা যাবেন, বিশেষ করে ঢাকার একেবারে ভেতর থেকে মতিঝিল, মিরপুর কিংবা ওই অঞ্চল থেকে যারা আসবেন, শেওড়াপাড়া, গাজীপাড়া থেকে যারা আসবেন, তাদের জন্য এটি একটি সুন্দর বাহন, কারণ তারা সুন্দরভাবে এখানে আসতে পারবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ জানেন যে সড়কে, অর্থাৎ মূল সড়কে যানবাহনের চলাচল সেটি কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেহেতু প্রচুর মুসল্লি, সাধারণ মুসল্লি তারা ইজতেমাতে যাচ্ছেন, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। সেজন্য স্বাভাবিকভাবে মানুষের যেহেতু ভিড় রয়েছে, সেজন্য পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি জায়গায় ডাইভারশন করা হয়েছে, সেখান থেকে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো সেই পরিস্থিতিতে যারা মিরপুর কিংবা এইসব অঞ্চলে যারা বসবাস করেন, কিংবা ফার্মগেট, মতিঝিল যারা, তাদের জন্য এটি একটি সুন্দর পদ্ধতি, সহজ উপায় উত্তরা পৌঁছে যাওয়ার সহজে, সেটি হচ্ছে মেট্রো রেল। তো সেই জন্য মেট্রো রেলে দেখছি যে ইজতেমাগামী যারা মুসল্লি তারা রয়েছেন, তারা এই পাশ দিয়ে, অর্থাৎ এই উত্তর স্টেশনে তারা নেমে এইখান থেকে সরাসরি তারা সহজেই টঙ্গী কিংবা সবাই টঙ্গী পৌঁছতে না পারলে উত্তরা সর্বশেষ পর্যন্ত যেখানে গিয়ে মানুষের ভিড় শেষ হয়েছে সেই পর্যন্ত গিয়েও তারা পৌঁছাতে পারবেন সহজে। এবং এইখান থেকে বেশ কিছু বাহন রয়েছে, অটোরিকশা রয়েছে, নানা ধরনের বাহনে করে তারা মূলত যাবেন। তো সেই সুবিধা, এটি একটি বাড়তি সুবিধা ইজতেমাগামী যারা সাধারণ মুসল্লি তাদের জন্য। আর এর আগের সংবাদে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এয়ারপোর্ট রোডের যে অবস্থা, যে সকাল থেকে, ফজরের পর থেকে সাধারণ মুসল্লি, ইজতেমাগামী মুসল্লি যারা এই প্রথম পর্বের আখেরি মোনাজাতে যারা অংশগ্রহণ করবেন, সেই মুসল্লিরা ফজরের পর থেকে দেখেছি যে মানুষের ভিড় রয়েছে এবং সেই ভিড় এখন বাড়ছে। এখন 8টারও বেশি বেজে গেছে। জানেন যে 9টার সময় আনুষ্ঠানিকভাবে যে সময় দেওয়া রয়েছে, যে 9টার সময় ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। তো সেই জন্য সাধারণ মানুষের মধ্যে যারা ইজতেমার এই আখেরি মোনাজাতে যারা অংশগ্রহণ করতে চান, তারা চেষ্টা করছেন যে 9টার মধ্যে যেন তারা টঙ্গী কাছাকাছি পৌঁছাতে পারেন, কিংবা টঙ্গী পৌঁছাতে না পারলেও তারা যেন অন্তত উত্তরা পর্যন্ত পৌঁছাতে পারেন। সেখানে গিয়ে যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা রয়েছে, সেই ব্যবস্থার, অর্থাৎ সেখানে গিয়ে অর্থাৎ উত্তরা পর্যন্ত পৌঁছে গিয়ে তারা যেন এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন, সেই চেষ্টা মুসল্লিদের রয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ওই অঞ্চলগুলোতে যেন নির্বিঘ্নে মুসল্লিরা যেতে পারেন সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে।